হ্যালো এভরিওয়ান। তো কেমন আছো তোমরা? টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট লেসন 5 অফ ইয়োর ইংলিশ টেক্সট বুক। আমি আখি বিশ্বাস, আর তোমাদের ইংলিশের প্রথম ক্লাস হচ্ছে এটা। তো তোমাদেরকে মিশন মাধ্যমিকের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আমার যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে আওয়ার রানঅ্যাওয়ে গাইড। তো তোমাদের এই যে গল্পটা রয়েছে সেটা খুবই উল্লেখযোগ্য মাধ্যমিকের জন্য, কারণ এটাই 2022 সালে একবার প্রশ্ন এসেছিলো এবং আরেকটি সালে এসেছিলো, আমার ঠিক মনে নেই, আমি তোমাদেরকে কমেন্টে বলে দেবো। তো সেটা যেটা আমি শুরু করছি সেটা যেহেতু এতটাই গুরুত্বপূর্ণ, তাই তোমাদের খুব ভালোভাবে লাইন বাই লাইন মনে রাখতে হবে এবং পড়ে ফেলতে হবে। তো ফার্স্টে আমাদেরকে জেনে নিতে হবে যে এটার একটা সারসংক্ষেপ রয়েছে। মানে যদি এই গল্পটাকে আমি ছোট করে বলি তাহলে এরকম হয়ে দাঁড়ায় যে একটা ফ্যামিলিতে 3 জন রয়েছে, ঠিক আছে? এবার তারা পরবর্তীতে কি হবে না 6 জন হবে। তো তারা কিভাবে 6 জন হলো, তাদের আত্মীয়তা কিভাবে, আত্মীয়তার বন্ধনটা এতটা ইনক্রিজ হলো, সেই ব্যাপারটা ফুটিয়ে তোলা হয়েছে এই গল্পের মধ্যে। তো এই সমস্ত কিছুটাই ঘটছে কিসের জন্য না একটা কাইটের জন্য। এই যে কাইট এই শব্দটা আমরা পাচ্ছি, এটার সঙ্গে কিন্তু গল্পটা ওতপ্রোতভাবে জড়িত। তাই এটার নামকরণের ক্ষেত্রেও আমাদেরকে মনে রাখতে হবে যে বেশিরভাগটাই যেহেতু একটা ঘুড়ির কারণে এটা হচ্ছে, লেখিকা ঘুড়িটাকে জোর দিয়ে বোঝানোর জন্য তিনি নামকরণে লিখেছেন আওয়ার রানঅ্যাওয়ে কাইট। এটার অর্থ কি না আমাদের পলাতক ঘুড়ি। তো এটার একটা, এই যে গল্পটি রয়েছে সেটার একটা বিশেষ বৈশিষ্ট্য আমি যেটা বলছি ভালো করে মনে রাখবে, কারণ এটা থেকে তোমাদের অনেক ডাউট ক্লিয়ার হবে যে আইটা কে, কেন এখানে আমি করে বলা হচ্ছে। তো এই গল্পটা লেখা হয়েছে ফার্স্ট পারসন ন্যারেটিভে, ঠিক আছে? এখানে মূলত আমি, আমরা এই কথাগুলো তোমরা অনেকবার পাবে। তো ফার্স্টে এবার আমাদেরকে জানতে হবে দ্য অথার অ্যান্ড দ্য টেক্সট সম্পর্কে। তো লুসি মড মন্টগোমেরি তিনি এই গল্পটি লিখেছেন। তিনি ছিলেন ওয়াজ আ কানাডিয়ান অথার, একজন কানাডিয়ান লেখিকা, বেস্ট নোন ফর আ সিরিজ অফ নোভেলস বিগিনিং উইথ অ্যানি অফ গ্রিন গ্যাবলস, ঠিক আছে? তিনি বিশেষ পরিচিত ছিলেন তার যে নভেল সিরিজ, যেটা কি না সূচনা করেছিলেন অ্যানি অফ দ্য গ্রিন গ্যাবলস এই নভেলটি দিয়ে, তার জন্য তিনি বিশেষ পরিচিত ছিলেন। She wrote numerous novels, poems and short stories. তিনি অসংখ্য, নিউমারাস মানে বহু সংখ্যায়, নোভেল লিখেছেন, পোয়েম কবিতা লিখেছেন, অ্যান্ড শর্ট স্টোরিজ এবং ছোট গল্প লিখেছেন। She was made an officer of the Order of the British Empire in 1935. তিনি 1935 খ্রিস্টাব্দে কোন পদে যুক্ত ছিলেন না অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার, এই যে পদটা তাতে তিনি যুক্ত ছিলেন। তো এইগুলো থেকে বেশি প্রশ্ন আসে না, তার জন্য খুব জোর দিয়ে পড়ার দরকার নেই। দিস শর্ট স্টোরি ইজ অ্যাবাউট আ ব্রাদার অ্যান্ড এ সিস্টার। এই ছোট গল্পটি একজন ভাই এবং বোনকে নিয়ে পুরোটা রয়েছে, তাদের সম্পর্কে এই গল্পটিতে বলা হয়েছে। লিভিং অন অ্যান আইসোলেটেড আইল্যান্ড উইথ দেয়ার ফাদার, ঠিক আছে? তারা একজন নির্জন দ্বীপে বাস করত তাদের বাবার সঙ্গে। হু থ্রু আ সেন্স অফ ইনসিডেন্স, যারা কি না একটা ঘটনাচক্রের মধ্যে দিয়ে কি হচ্ছে গেট রিইউনাইটেড, তারা একত্রিত হচ্ছে দেয়ার লং লস্ট রিলেটিভস, তাদের যে দীর্ঘদিন ধরে হারিয়ে ফেলা আত্মীয় তাদের সঙ্গে ইউনাইটেড হচ্ছে বা একত্রিত হচ্ছে। ইট ইজ আ টাচিং টেল, এটা হচ্ছে একটা খুবই মনস্পর্শী বলা যেতে পারে বা মর্মস্পর্শী গল্প, যেটা কি বোঝায় না আন্ডারলাইন্স দ্য ভ্যালু অফ রিলেশনশিপ, আত্মীয়তার যে সম্পর্কের যে একটা মূল্য সেটাকে এখানে তুলে ধরা হচ্ছে। এবং এই যে গল্পটা সেটা মূলত এই বিষয়ে লেখা হয়েছে, ঠিক আছে? তো এবার আমরা চলে যাব ইউনিট 1-এ। ইউনিট 1-এ কী বলছে, চলো এবার থেকে হচ্ছে তোমাদের টেক্সট শুরু। আর এই টেক্সটের লাইন বাই লাইন তুলে কিন্তু প্রশ্ন আসতে পারে,
তাই আমাদেরকে পারলে টেক্সটটাকে মুখস্থর মতো করে পড়তে হবে, এতটা থরলি আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? তো কি বলছে, অফকোর্স মানে কি না অবশ্যই। অফকোর্স দেয়ার ওয়াজ নোবডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন, ঠিক আছে? দেয়ার ওয়াজ নোবডি, কেউ সেখানে ছিল না, ফর আস আমাদের জন্য, টু প্লে খেলতে, উইথ আমাদের সঙ্গে খেলতে, অন দ্য বিগ হাফ মুন। এখানে বিগ হাফ মুনটা কি, তাই না? এটা একটা কোয়েশ্চেন। তো বিগ হাফ মুনটা হচ্ছে একটা আইল্যান্ড, ঠিক আছে? কেউ এটাকে আবার বৃহৎ অর্ধচন্দ্রাকৃত কিছু একটা এরকম অর্থ নেবে না, কারণ এটা পুরোটাই কোটেশনের মধ্যে কি না বিগ হাফ মুন আইল্যান্ড। উই জাস্ট হ্যাড টু মেক, আমাদেরকে বেশিরভাগটাই করতে হতো কি না দ্য মোস্ট অফ ইচ আদার, আমাদের মধ্যেই করতে হতো বেশিরভাগ জিনিসটা। অ্যান্ড উই ডিড ইট, এবং আমরা এটা করতাম, ঠিক আছে? উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, আমরা বাস করি বিগ হাফ মুন আইল্যান্ড বা দ্বীপে। উই আর ফাদার ক্লজ অ্যান্ড আই, ঠিক আছে? আমরা কারা, আমরা হলাম বাবা, ক্লজ এবং আমি, অ্যান্ড আন্ট এস্থার, এবং এস্থার কাকিমা বা পিসিমা, এখানে পিসি উল্লেখ করা হয়েছে কারণ আন্ট এস্থারটাকে না সিস্টার অফ ক্লজ অ্যান্ড ন্যারেটার্স ফাদার, ওকে? অ্যান্ড মিমি অ্যান্ড ডিক, এবং মিমি এবং ডিক, মিমি আর ডিকটাকে না তারা হচ্ছে আন্ট এস্থারের ছেলে এবং মেয়ে, অর্থাৎ ক্লজ এবং ন্যারেটারের ভাই বোন, ঠিক আছে? ইট ইউজ টু বি অনলি ফাদার ক্লজ অ্যান্ড আই, এটা শুধুমাত্র আগে ছিল বাবা, ক্লজ এবং আমি। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস, এটা সম্পূর্ণটা হয়েছে একটা ঘুড়ির কারণে যে আমরা এত বেশি হয়েছি। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট, এটাই হলো সেই ঘটনাটা যেটা সম্পর্কে আমি তোমাদেরকে বলতে চাইছি। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস, বাবা হলেন বিগ হাফ মুন লাইট হাউস বা বাতিঘরের রক্ষক। আই অ্যাম 11 years old, আমি হলাম 11 বছর বয়সী। অ্যান্ড ক্লড ইজ 12, ক্লড হলো 12 বছর বয়সী। এটা থেকে শর্ট কোশ্চেন আসতে পারে, তাই স্টার মার্কস দিয়ে রাখো, এরকম একটা আসে যে ক্লজের বয়স কত, অথবা এই যে ন্যারেটর যিনি রয়েছেন লুসি মন্টগোমেরি, তার বয়স কত। ইন উইন্টার, শীতকালে, হোয়েন যখন, দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, পোতাশ্রয়টি বরফে ঢেকে যায়। উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড, আমরা মূল ভূখণ্ডে সরে আসি বা ফিরে যাই, ঠিক আছে? অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, যত শীঘ্রই বসন্ত আসে। ব্যাক উই সেল টু দ্য আওয়ার ওন দেয়ার আইল্যান্ড, আমরা আবার আমাদের প্রিয় দ্বীপে ফিরে যাই। না কেন তারা চলে আসে মেনল্যান্ডে, এর একমাত্র কারণ হচ্ছে যখন শীতকাল থাকে, ইন উইন্টার, পোতাশ্রয়টি কিন্তু বরফে ঢেকে থাকে, হারবার ইজ ফ্রোজেন ওভার, ওকে? আর তারা আবার ফিরে আসে কখন না বসন্তকালে। এটা কিন্তু আরেকটা হাইলাইটেড কোয়েশ্চেন যেখান থেকে আমাদের প্রশ্ন আসে। স্প্রিং, কখন তারা ফিরে আসে দেয়ার আইল্যান্ডে, না তাদের যখন বরফগুলো গলে যায়, অর্থাৎ স্প্রিংয়ে। দ্য ফানি পার্ট ইউজ টু বি, এই যে মজার ঘটনা কি ঘটতো না, দ্যাট পিপল অলওয়েজ পিটেড আস, মানুষজন আমাদেরকে সবসময় করুণা করতো, ঠিক আছে? না কেন করুণা করতো, এর একটা কারণ হচ্ছে পরবর্তীতে তিনি বলছেন, দেখো, হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন, আমাদের যখন ফেরার সময় হতো তখন মানুষজন আমাদেরকে করুণা করতো। দে সেড, তারা বলতো, উই মাস্ট বি লোনসাম, আমরা খুবই একাকী হয়ে পড়বো, ওভার দেয়ার, সেখানে আমরা খুবই একাকী হয়ে পড়বো। উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, ঠিক আছে? আমাদের যেহেতু আশেপাশে কোনো বাচ্চা থাকবে না, আমরা খুবই একাকী হয়ে পড়বো। এটা কারা বলতো, পিপল অফ মেনল্যান্ডের মানুষজন এটা বলতো। দে সেড, তারা বলতো, উই মাস্ট লোনসাম, আমরা একাকী হয়ে পড়বো, ঠিক আছে? অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস,
আমরা কি করতাম না, পছন্দ করতাম যে কেউ থাকুক আমাদের সঙ্গে খেলার জন্য, ঠিক আছে। এবার তারা কেন পছন্দ করতো, কারণ তারা জানোই যে তারা আইল্যান্ডে থাকতো, সেখানে কোনো বাচ্চা থাকতো না, তাদের মনের অবস্থা কিন্তু খুবই একাকী, তাই তারা খুবই পছন্দ করতো যে কেউ তাদের সঙ্গে খেলুক। এবার যখন উইন্টার আসতো তারা তো কী করতো না, প্রচণ্ড ঝগড়া করতো। এর পরবর্তীতে আছে, দেখো পড়ছি। অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস। ক্লড এবং আমার অর্থাৎ ন্যারেটরের খুব ভালো লাগতো যে কেউ আমাদের সঙ্গে খেলুক। ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস। এটা খুবই কঠিন হতো পাইরেটস কেভ অর্থাৎ জলদস্যুর গুহা, এরকম একটা খেলা অ্যান্ড থিংস লাইক দ্যাট, এবং এরকম কিছু খেলা উইথ অনলি টু, শুধুমাত্র দুইজনে খেলতে খুবই অসুবিধা হতো। বাট কিন্তু উই ইউজ টু কোয়ারেল আ গুড ডিল, আমরা খুব ভালোভাবেই ঝগড়া করতাম। কেন ঝগড়া করতেন দেখো, কাদের সঙ্গে ঝগড়া করতো না, উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার, যে মূল ভূখণ্ডের বাচ্চা রয়েছে তাদের সঙ্গে আমরা খুবই ঝগড়া করতাম। কখন করতো না, উইন্টারে। কেন করতো, কারণ তারা তো শুধুমাত্র উইন্টারে যেত, তাই না, মেনল্যান্ডে, সেজন্য। সো তাই ইট ওয়াজ পারহ্যাপ, এটা সম্ভবত এই কারণেই ছিল, জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন, এটা শুধুমাত্র সেজন্যই করতো যে বিগ হাফ মুনে তাদের সঙ্গে কেউ ছিল না। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড, ক্লড এবং আমি কখনোই ঝগড়া করিনি। এবার নেক্সট হচ্ছে টু বি শিওর, নিশ্চয় ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশন এক্সেপ্ট আস, বাবাকে দেখে মনে হতো না যে তার কোনো আত্মীয় রয়েছে আমরা ছাড়া। দিস ইউজ টু পাজল্ড, এটা হতভম্ব করতো ক্লড অ্যান্ড মি, ক্লড এবং আমাকে খুবই হতভম্ব করতো। নাকি যারা কিনা ছিল মেনল্যান্ডে, যারা কিনা ছিল তাদের সবারই হচ্ছে রিলেশন বা আত্মীয়তা ছিল। তো ন্যারেটর কি বলছে, এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশন, সকলেরই যারা মূল ভূখণ্ডে রয়েছে তাদের আত্মীয়তা রয়েছে। ওয়াই হ্যাড নট উই, আমাদের কেন নেই। ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড, এটা কি সেই জন্যই যে আমরা একটা দ্বীপে বাস করি। উই থট, আমরা এটা ভেবেছিলাম, ইট উড বি জলি, সো জলি, এটা খুবই আনন্দদায়ক হবে, টু হ্যাভ অ্যান আঙ্কেল, একজন কাকু থাকবে কিংবা পিসেমশাই থাকবে, অ্যান্ড আন্ট, এবং একজন আন্টি মানে কাকিমা অথবা পিসিমা থাকবে, অ্যান্ড সাম কাজিনস, এবং কিছু ভাই বোন থাকবে, এটা আমরা খুব আনন্দদায়ক ব্যাপার মনে করেছিলাম। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট, আমরা একবার বাবাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম। বাট কিন্তু হি লুকড সো সোরোফুল, তাকে দেখে মনে হচ্ছিল খুবই দুঃখিত। দ্যাট যে উই হ্যাড নট, আমরা ইচ্ছা প্রকাশ করেছিলাম যে আমরা যদি এটা নাই বলতাম ভালো হতো। আমাদের ঠিক মনে হয়েছিল যে আমরা যদি এটা না জিজ্ঞাসা করতাম যে আপনার আত্মীয় রয়েছে কেন নেই, তাহলে এটা ভালো হতো। হি সেড ইট ওয়াজ অল হিজ ফল্ট, তিনি বলেছিলেন এই যে ব্যাপারটা, তার যে আত্মীয়তা নেই, এটা সম্পূর্ণতা নিজের দোষ। হি সেড, তিনি বলেছিলেন, ইট ওয়াজ অল হিজ ফল্ট, এটা তার নিজের দোষ। ক্লড অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন্ট, ক্লড এবং আমি বুঝতে পারলাম না তিনি কি বোঝাতে চেয়েছিলেন। ঠিক আছে, তো এর মধ্যে আমরা কি পেলাম না, ক্লড, এবং পরবর্তীতে আমরা ন্যারেটরের নাম পাবো, এখানে নেই, ফিলিপ্পা। ঠিক আছে, তো বলে রাখলাম। অ্যান্ড তারা কি করতো না, আইল্যান্ডে বাস করতো, এবং যারা মেনল্যান্ডে ছিল তাদের সঙ্গে, সেই সমস্ত চিলড্রেনদের সঙ্গে খুবই ঝগড়া করতো। কখন না, ইন উইন্টার। তো এখান থেকে যেই প্রশ্নগুলো আসতে পারে, তো তোমাদের ফার্স্টে উই বলতে এখানে কাদের বোঝানো হয়েছে। ঠিক আছে, ফাদার, ক্লড অ্যান্ড আই, এটা একটা কোশ্চেন আসতে পারে। চলো দেখাই, উই বলতে এখানে ফাদার, ক্লড অ্যান্ড আই প্রথমে ছিল। অ্যান্ড যদি বলা হয় নেক্সট পরে তারা কতজন হয়েছিল না, 6 জন, আন্তেস্টার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। ঠিক আছে,
এটা একটা হলো। এবং তারপরে আর কি কোশ্চেন আসতে পারে না, ন্যারেটরের বাবা কি করতেন, তাই না? এখান থেকে শূন্যস্থান আসতে পারে। দ্য ফাদার ইজ দ্য কিপার অফ বিগ হাফ মুন লাইট হাউস। তিনি কি ছিলেন? কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস, বা যে বিগ হাফ মুন বাতিঘর তার রক্ষক, এটা একটা। আর তারপরে যে লাইনটা আছে মোস্ট ইম্পর্টেন্ট, না আই অ্যাম 11 years old। তো ন্যারেটরের বয়স কত? 11। অ্যান্ড ক্লড ইজ 12। ক্লডের বয়স হচ্ছে 12 বছর। ইন উইন্টার মানে শীতকালে তারা মেনল্যান্ডে আসতো, ঠিক আছে। আর স্প্রিংয়ে তারা তাদের আইল্যান্ডে ফিরে যেত। আর এখান থেকে আসতে পারে কি না, কোন খেলাটার উল্লেখ রয়েছে এখানে? রান, পাইরেটস কেভ অ্যান্ড থিংস লাইক দ্যাট। এবং এরকম খেলা শুধুমাত্র দুইজনে করা সম্ভব ছিল না, এটা হতো। আর তারা কখন মেনল্যান্ডের বাচ্চাদের সঙ্গে ঝগড়া করতো? না ইন উইন্টার, শীতকালে, কারণ তারা শীতকালে যেত, হলো। অ্যান্ড চলো নেক্সট পেজে দেখো। এবার এখান থেকে কি আসতে পারে না, তাদের যে আত্মীয়তা ছিল সেটা যখন তার বাবাকে জিজ্ঞাসা করা হয়েছিল তখন তার যে ভঙ্গিমা সেটি কেমন ছিল? সেটি ছিল খুবই সরোফুল, ঠিক আছে। এটা একটা আসতে পারে, হলো। অ্যান্ড নেক্সট কি আছে, চলো এমসিকিউ বা কম্প্রিহেনশন এক্সারসাইজগুলো আমরা এখন স্টার্ট করি। তো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ওকে, না কি আছে এ নম্বর বা ফার্স্টেরটায় আছে দ্য কিপার অফ বিগ হাফ মুন লাইট হাউস ইজ। বলেছিলাম এটা, না এখান থেকে আসতে পারে, এটা শূন্যস্থানেও আসতে পারে অ্যান্ড এমসিকিউ তো ডেফিনেটলি। তো এখানে কি হবে? ফাদার। নেক্সট কি কোশ্চেন আছে? ফাদার মুভ টু মেনল্যান্ড ইন, দ্য ফ্যামিলি মুভ টু মেনল্যান্ড কখন? না মেনল্যান্ডে কখন যেত? উইন্টার, হলো। অ্যান্ড চলো তারপরেরটা করি। এই মোবাইলে আমি যেহেতু খুবই অভিজ্ঞ নই তাই আমার খুবই অসুবিধা হচ্ছে। তো নেক্সট টাইম থেকে চেষ্টা করবো যে এরকম অসুবিধা যেন না হয়। এবং আরেকটা জিনিস বলে রাখি, খুবই কথা কেটে কেটে আসছিলো ফার্স্টের দিকে। আমি কথা বলার ব্যাপারটা কি হচ্ছিল না, প্রথম যেহেতু ভিডিও করছি তাই একটু এদিক ওদিক হচ্ছে। তো নেক্সট টাইম এটা ঠিক করার চেষ্টা করব। তো সি নম্বর কি, হোয়েন আস্কড অ্যাবাউট রিলেশন ফাদার লুকড। এটা বলেছিলাম যে কেমন তার বাবাকে দেখিয়েছিল যখন তারা জিজ্ঞাসা করেছিল তাদের আত্মীয়তার ব্যাপারে। এটা কি হবে না, সরোফুল, হলো। অ্যান্ড চলো তারপরে আর নেই, আপাতত এখানে নেই। তো এখানে তাহলে আমাদের যেটা হলো গল্পটা আমি পুরো পড়লাম। এবার তোমাদের যেখানে যেখানে অসুবিধা হচ্ছে সেটা তোমরা জানাও। কিভাবে জানাবে না, কমেন্টে জানিয়ে দাও যে আসলে কোথায় অসুবিধাটা হচ্ছে, ঠিক আছে। আর তোমাদেরকে জানিয়ে রাখি যে এত দূর যখন এসেই পড়েছো, মানে ভিডিও লাস্টের দিকে, তো তোমরা যাদের যাদের ভালো লেগেছে বা কোনো উপকার হয়েছে বলে মনে হয়েছে তারা অবশ্যই লাইক করবে। এবং তোমরা কি করবে না, কমেন্টে তোমাদের ফার্স্ট ইংলিশ ক্লাস কেমন লাগলো এবং পরবর্তীতে কি কি সংশোধন করা উচিত, আমার কোন কোন দিকটা ভুল হচ্ছে এই দিকটা তোমরা তুলে ধরবে। আর চেষ্টা করব যে তোমাদের সিলেবাস যেটা রয়েছে সেটা খুব শীঘ্রই শেষ করার। আর যে কোনো সমস্যা ইংলিশ বিষয়ে শুধুমাত্র এই গল্পটি থেকে নয়, যে কোনো গল্প থেকে, যে কোনো বিষয় থেকে, মানে যে কোনো পার্ট থেকে তোমাদের ইংলিশে কোশ্চেন করবে কমেন্টে। অ্যান্ড পরবর্তীতে নেক্সটে কোন ভিডিও বা কোন গল্পটা তোমাদের ইংলিশে বললে ভালো হবে সেটা তোমরা জানাবে। তো দিস ইজ মাচ ফর টুডে। অ্যান্ড আমি আবারও বলছি যে আমি আখি বিশ্বাস, আজকে তোমাদের প্রথম ইংলিশ ক্লাসটি আমি গাইড করলাম। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো সব মিলিয়ে আবার তোমাদেরকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ। হ্যাঁ, আর অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আজকের জন্য এই পর্যন্তই, চলো।